মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। বাইরের ওয়েদারটা একদম ভ্যাপসানি গরম, মনে হচ্ছে বৃষ্টি হবে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছেও বৃষ্টি হবে, কি জানি যখন তখন আবার নামবে। আজকে আবার একটু বেরানোরা আছে, যখন বেরাবো তারপরে তোমাদের বলছি। তার আগে বাজারঘাটও কিছু তেমন কিছু নেই, কিছু একটা কিনে নিতে হবে। মাছ নয়তো মাংস, দেখা যাক কী হয়, শুভ্রজিৎ কী বলে। আর মিঠি আর ওর বাবা এখন ঘুমাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি যাতে রেডি হব বলে। তা চলো এখন আমি ঘরদোরগুলো গুছিয়ে নিই চটপট করে, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদের সাথে কথা বলেই চলে গেছিলাম ঘর ঝাড় দিয়ে মুছতে, তারপরে চাটা বসিয়ে দিয়েছিলাম, তারপর শুভ্রজিৎকে ডাকলাম, ও গেল ফ্রেশ হতে, আর ততক্ষণে আমি চাটা ছেঁকে নিচ্ছি। আজকে একটা ছোট্ট বাটি করেই চাটা করলাম, বেশি করে চা করছি না এই কারণেই, আসলে কি বলো তো, চা খেয়ে সময়টা নষ্ট করতে চাইছি না, একেবারে টিফিনটা খেয়ে বেরিয়ে যাব তোমাদের যেমন বলছিলাম। অল্প করে চা করেছি এই কারণে, আর কিচ্ছু না। আর শুভ্রজিৎকে বললাম আমি একটুখানি আলুর চচ্চড়ি করছি, পেঁয়াজ দিয়ে একদম আলু দিয়ে বসিয়ে দিচ্ছি কেটে। আর তুমি কিন্তু একটু দুটো রুটি যদি পারো কিনে নিয়ে আসো, আমি কিন্তু আর রুটি করতে পারছি না, আমি আর মিঠি কিন্তু মুড়ি দিয়ে খেয়ে নেবো, তুমি কি খাবে? আর যদি না খাও তাহলে কিন্তু রুটি কিনে আনো। ও বললো না, আমিও মুড়ি দিয়ে খেয়ে নেবো। তা যাক, আর ঝামেলা করছি না, আলুর চচ্চড়িটাই একমাত্র তাড়াতাড়ি হয়, বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চা খেয়ে শুভ্রজিৎ বেরিয়ে গেছিলো মাছ আনতে। ঘরের সামনে একটা ছেলে বসে মাছ নিয়ে, সে তার কাছেই নিতে চলে গেছিলো। তা ওর কাছে দেখেছে লোটে মাছ, আমাকে ফোন করে জিজ্ঞেস করলো লোটে মাছ খাবে নাকি। আর হ্যাঁ, একদম বেশি দেরি করো না, সেই নিয়ে চলে আসো। এই দেখো একদম কেটে কুটে নিয়ে এসছে, একদম লোটে মাছটা ভাবছি করে যাব, আর না হয়তো ধুয়ে বেছে আর মশলাটা করে যাব। লোটে মাছের জন্য তো আর মশলা আর কী লাগে, মশলা বলতে তো লাগে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব কুচি কুচি করে কেটে রেখে যাব, আর তা না হলে এসে কেটে নেবো। এটা আর বেশিক্ষণ সময় লাগবে না। নুন হলুদ মাখিয়ে দিয়ে চলে যাব। ভেবেছিলাম জলটা ঝরাতে দিয়ে যাব, কিন্তু ওটা আর সময় হবে না, ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো। শুভ্রজ্যোতি ওদিকে তাড়া দিচ্ছে। কথা বলতে বলতে এক পশলা বৃষ্টি হয়ে গেল, জোর বৃষ্টিটা নেমেছে। বর্ষায় আর কি ধোয়াবে, বর্ষাটা যাক, কাদা কাদা ভাবগুলো যাক, তারপরে ধুইও। যা যা যা, চাপ রে। ভাত, ডাল, আলু ভাজা এই তিনটে কমপ্লিট হয়ে গেছে করা, আর লোটে মাছটা কিছুতেই পারলাম না রেডি করতে। যাই হোক, ঘরে এসে ভাবছি ওটা করব। আর আমরা চললাম এখন মিঠিকে ডাক্তার দেখাতে। হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, উনি কিন্তু বলেছে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে এই জিনিসটা করাতে। তাই আজকে একটা মেডিসিনের ডাক্তার বসে, ওনাকে তো দেখালাম। দেখানোর পর উনিও তেমনভাবে কিছু বললেন না, বললেন যে দুদিন পর এখানে আবার সার্জারির ডাক্তার বসবে, ওনার সাথে একবার আলোচনা করে নিও। একটা এক্সরে দিয়েছে, বললো যে ওটাও করে নেবেন। যাই হোক, ওই দুটো এখন করতে হবে। উনি প্রচুর ওষুধ দিয়েছে, সে ওষুধ আর কিনলাম না, যেহেতু হোমিওপ্যাথিক একদিকে ওষুধ খাচ্ছে, আবার হট করে হোমিওপ্যাথিক থেকে অ্যালোপ্যাথিক করবো দুদিনের জন্য। সার্জেন উনি কী বলছেন, ওনার কথাগুলো শুনে তারপরে ভাবছি এবার তখন আবার যা ডিসিশান নেওয়ার নেবো। মিঠি একটু ভয় পাচ্ছে, আমাকে আবার জোর দিচ্ছে, না গো মা, করে নেবো, নয়তো আমি কবে থেকে স্কুল যেতে পারবো। ওর কথা শুনে আমি নিজেও একটু শান্তি পেলাম। তা যাই হোক, শুভ্রজিৎ দেখো আম কিনে নিয়েছে কতগুলো। আমরা বাগুইহাটি থেকে একটুখানি বাজার করলাম, তারপরে এবার বাড়ি যাচ্ছি। বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে, আর মেয়েটাকে ভেজাবো না, বাই চান্স যদি পাটা ভেজে যায়, একদম পায়ে জল লাগাতে না করেছে। মিঠির এখন মিস চলে গেছে, মিঠি এখন চিৎপাত হয়ে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে বলছি, শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। মিঠি, শর্ট ভিডিও বন্ধ কর। হ্যাঁ, তোর কেমন লাগছে তুই বল সবাইকে, তোর পাটা নিয়ে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি না, আমি শোবো কি করে, এটা আমার ভয় লাগছে। হ্যাঁ, মিঠির একটা প্রবলেম আছে, মিঠি যখন শোয় তখন মিঠি পাটাকে যদি ওকে ধারে দেওয়া যায়, আমাদের খাটের ওখানটা দেখো উঁচু, ওই জায়গাটা, ওই দিকটা যদি ও শোয় তাহলে দুম দাম গিয়ে পাটাকে ও ধাক্কা মারে ওখানে। তা তুই এই সাইডে শুবি, আর নয়তো মিডিল করে শুবি, তাহলেই হবে। পাপা তাহলে শোবে না, পাপা ওই ঘরেই তো শোয় বেশিরভাগ সময়, পাপা ওই ঘরেই শোবে। আর টিভিটা শর্ট ভিডিও বন্ধ করো, ঠিক আছে? আমি আসছি, ওই ঘরে গিয়ে একটু কথা বলে আসি, হ্যাঁ? তা যাই হোক, আবার চলে এলাম বন্ধুরা। মিঠি ওই ঘরে এখন টিভি দেখছে, আমি এই ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। মিঠির মিস চলে গেছে, মিঠি এখন ব্যাস, ওকে আর কে পায়, ও তখন টিভি নিয়ে বসলো। আবার যখন টেনে বসাবো পড়তে, তখন ও পড়তে বসবে। তা যাই হোক, আর
নতুন বন্ধুদের একটা কথা বলছি, প্লিজ তোমরা আসো, কিন্তু প্লিজ তোমরা 24 ঘন্টা ওয়েট করো, তারপর তো যাব, কি করে তোমাদের বোঝাই। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর মিঠিকে জানো, 8:30 সময় মিঠির মিস গেল, তারপরেও টিফিন দিয়েছে। আজকে এত ঘুমিয়েছি, মানে কি বলবো, 6:30 বাজে তখন লাফ দিয়ে উঠেছি। মিঠি আর মানে আমি তো লোটে মাছটা করে যাইনি রান্না, তোমরা তো দেখতেই পেলে। এসে লোটে মাছটা করলাম, তারপরে স্নান করে নিই তিনজনে, এসে তিনজনে স্নান করলাম, তারপরে খেতে বসছি। খেয়ে লোটে মাছটা হতে হতে ওরা দুজন স্নান করেছে, তারপর আমি স্নান করেছি। তারপরে গেছি, খেয়ে শুভ্রজিৎ বেরিয়ে গেল, মিঠি আর আমি খেয়ে পর শুয়ে পড়েছি। পুরো 6:30 সময় ঘুম থেকে উঠেছি। মিঠিকে বললাম তাড়াতাড়ি ওঠ, তোর মিস চলে আসবে। টিফিন করতে যাব কি, মিঠির মিস চলে এসছে। তারপরে উনি পড়িয়ে গেলেন 8:30 সময়, তারপরে মেয়েটাকে টিফিন দিলাম। এত আজকে ঘুমিয়েছি। তা ওয়েদারটা প্রচণ্ড ভ্যাপসানি তাও হয়ে আছে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।